প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি রিঅ্যাক্ট.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের রিঅ্যাক্ট থেকে মেমো ফাংশন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে আসতে হবে, কারণ গত লেকচার ভিডিও টিউটোরিয়ালের কনসেপ্ট, কোড এগুলো আমাদের কাজে লাগবে এই ভিডিওতে। তো চলুন শুরু করে দেই। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে কাজগুলো করেছিলাম সেগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। অ্যাপ কম্পোনেন্টের মধ্যে কাউন্ট নামে একটি ভেরিয়েবল বা স্টেট নিয়েছিলাম, সেই স্টেটের ভ্যালু এখানে আমরা প্রদর্শন করেছিলাম। বাটনে ক্লিক করলে স্টেটের ভ্যালু আপডেট হবে এবং আমরা জানি কম্পোনেন্ট রিরেন্ডার হবে। অ্যান্ড দেন মেসেজ নামে একটি কম্পোনেন্ট তৈরি করেছিলাম, যেটা এখানে চাইল্ড কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করছি এই app.js এর মধ্যে, এবং সেখানের মধ্যে আমরা কি করছি, কাউন্টের ভ্যালুটা আমরা এইখান থেকে পাস করছি। তো কাউন্ট হচ্ছে এখানে আমরা নিশ্চয়ই আপনারা জানেন এটি প্রিমিটিভ টাইপ। এখানে যে ভ্যালুটা আমরা চেঞ্জ করছি ইন্টিজার বা নাম্বার হোয়াটএভার যাই বলুন। তো যখনই আমরা কি করি, ইনক্রিমেন্টে ক্লিক করি, কাউন্টের ভ্যালু চেঞ্জ হবে এবং ডেফিনেটলি সেই চেঞ্জ ভ্যালুটা আমরা কি করছি, আমাদের এই মেসেজ কম্পোনেন্টে পাস করছি। সুতরাং এখানে কি হবে আমরা জানি যে এটা রিরেন্ডার হবে এই মেসেজ কম্পোনেন্টটা। ওকে ফাইন, সো ফার সো গুড, এতটুকু সব ঠিকঠাক আছে। তো এবার আমরা যে হুক সম্পর্কে জানতে যাচ্ছি সেটা হচ্ছে রিঅ্যাক্টের ইউজ কলব্যাক হুক, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেই হুক কেন প্রয়োজন সেরকম একটা সিনারিও প্রথমে তৈরি করবো, দেন এই কলব্যাকটা কীভাবে ব্যবহার করতে সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, তো চলুন এখানে যে কাজটা করি, আমরা যেহেতু মেমো ব্যবহার করেছি, সুতরাং যদি আমরা এইখানে এই মেসেজ কম্পোনেন্টের মধ্যে যদি এই ভ্যালুটা আমরা কি করি না, এই প্রপসের ভ্যালুটা আমরা যদি বা স্টেটের ভ্যালু যদি চেঞ্জ না করি, সেক্ষেত্রে এটা কি হবে না, রিরেন্ডার হবে না, যেটা অলরেডি আমরা জানি, কারণ আমরা কি করেছি, এটাকে মেমো করে রেখেছি এই ফাংশনটাকে, কম্পোনেন্টটাকে। ওকে, তো চলুন এবার যে কাজটা করি, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে একটি টগল বাটন তৈরি করব। তো সেই জন্য আমি এখানে একটি স্টেট নিচ্ছি, লক্ষ্য রাখবেন এখানে নাম দিচ্ছি টগল, অ্যান্ড এখানে দিচ্ছি সেট টগল, অ্যান্ড এখানে ইউজ স্টেটের ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমি এখানে ফলস দিয়ে দিচ্ছি। ওকে, সো ফার সো গুড। দেন আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি এইখানের মধ্যে উপরের দিকে এখানে যদি টগল ট্রু হয় সেক্ষেত্রে আমি মেসেজ দেখাতে যাচ্ছি অন, সো এখানে আমি দিতে পারি অন, অ্যান্ড দেন যদি ফলস হয় সেক্ষেত্রে আমি দেখাতে যাচ্ছি অফ। অ্যান্ড দেন এই টগলটাকে আমি হ্যান্ডেল করতে যাচ্ছি একটি বাটনের মাধ্যমে। সো এখানে বাটন নিচ্ছি, এইখানে বাটনের মধ্যে আমি দেব যে টগল, অ্যান্ড দেন এখানে যদি অন ক্লিক হয়, যদি আমরা বাটনে ক্লিক করি, কখনো অন হবে কখনো অফ হবে, অর্থাৎ টগলের ভ্যালু চেঞ্জ হবে। সেই জন্য ইনলাইন ফাংশন ব্যবহার করছি, এবং ইনলাইন ফাংশনের মধ্যে আমি সেট টগল যেটা ফাংশন রয়েছে আমাদের স্টেট চেঞ্জ করার জন্য, সেটার মধ্যে আমি কি করব, টগলের ভ্যালু যেটা অলরেডি আছে সেটাকে চেঞ্জ করে দেব অলওয়েজ। ওকে ফাইন, সো ফার সো গুড, এতটুকু আমরা নতুন অ্যাড করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো এবার এখানে অফ দেখাচ্ছে, টগলে ক্লিক করলে অন হবে, অন আবার এখানে টগলে ক্লিক করলে অফ হবে, এরকম চেঞ্জ হতে থাকবে। তো আমরা যখন টগলে ক্লিক করব, ডেফিনেটলি আমাদের যে মেসেজ যেটা সেটা পরবর্তীতে রেন্ডার হবে না, শুধুমাত্র প্রথমবার রেন্ডার হবে। টগলে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাপ রেন্ডার হচ্ছে, কিন্তু মেসেজ কম্পোনেন্ট রেন্ডার হচ্ছে না, কারণ এই টগলের সাথে মেসেজের কম্পোনেন্টের কোনো সম্পর্ক এখানে নেই। মেসেজ কম্পোনেন্ট শুধুমাত্র তখনই রেন্ডার হবে যখন কি হবে, এই কাউন্টের ভ্যালু চেঞ্জ হবে বা তার এই প্রপসের ভ্যালুটা চেঞ্জ হবে, এরকমও বলতে পারি আমরা, কারণ সে কাকে নিয়ে কাজ করছে, এই প্রপসটাকে নিয়ে কাজ করছে। সো যখনই এই প্রপসের ভ্যালু চেঞ্জ হবে, শুধুমাত্র তখনই কি হবে, মেসেজ কম্পোনেন্ট রেন্ডার হবে। তো এতটুকু পর্যন্ত পারফেক্ট, সো ফার সো গুড, এতটুকু পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নেই। বাট আমরা যদি এইখানে প্রিমিটিভ ডাটা পাস না করে সাপোজ একটি ফাংশন পাস করি, যেটা কিনা আমরা বলতে পারি কলব্যাক ফাংশন, তো এরকম কলব্যাক ফাংশন যদি ইউজ করি সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ চাইল্ড থেকে চাচ্ছি এই প্যারেন্টের কাউন্টের ভ্যালুটাকে আপডেট করতে, সেটা অনেক সময় করার প্রয়োজন হয় আমাদের, চাইল্ড থেকে প্যারেন্টের ডাটা পাস করতে হয় কিংবা ফাংশনকে কল দিতে হয়, অর্থাৎ কলব্যাক ফাংশনের প্রয়োজন হয়। তো চলুন এরকম একটি সিচুয়েশন ক্রিয়েট করি। তো এরকম সিচুয়েশন ক্রিয়েট করার জন্য যে কাজটা করব, আমি এখানে এটাকে প্যারাগ্রাফের মধ্যে, এটা ডেফিনেটলি এটা ডিবের মধ্যে রেখে দেন এটা প্যারাগ্রাফ এখানে থাকবে, এবং তার নিচে বাটন অ্যাড করতে যাচ্ছি, এবং এই বাটনে আমি একটি টেক্সট দিয়ে দিব, আমার ইচ্ছা মতো যে কোনো টেক্সট ডেফিনেটলি দিতে পারি। আমি দিচ্ছি এইখানে সেন্ড অথবা অ্যাড মেসেজ, এরকম দিতে পারি। ওকে, সো আমি একটু পিছনের দিকে চলে আসবো, এইখানের মধ্যে আমি যে কাজটা করব, যে ইনক্রিমেন্ট মেসেজ দিতে পারি, এখানে ইনক্রিমেন্ট মেসেজ নাম্বার, ফাইন, বাটনের নাম অনেক বড় দিয়েছি, দেখতে পাচ্ছেন ইনক্রিমেন্ট মেসেজ নাম্বার। তো আমার উদ্দেশ্য হচ্ছে যখন এটা ক্লিক করব সাথে সাথে যাতে করে কাউন্টের ভ্যালু আপডেট হয়ে যায়, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। ফাইন,
তো সেই জন্য অবশ্যই আমাকে এখানে অন ক্লিক ব্যবহার করতে হবে। তবে তার আগে চাইল্ড থেকে প্যারেন্টকে আপডেট করার জন্য অবশ্যই এখান থেকে একটি ফাংশন আমাদের পাস করতে হবে, যেটা কিনা কলব্যাক ফাংশন, যেটা সম্পর্কে অনেকবার আমি আলোচনা করেছি। তো চলুন সেই কাজটা আমরা করি। আমরা এখান থেকে একটি প্রপস পাস করতে যাচ্ছি অন হ্যান্ডেল ইনক্রিমেন্ট নামে, এবং এটা কি করবে, এটা ইনক্রিমেন্ট মেসেজটাকে হ্যান্ডেল করবে। সো হ্যান্ডেল ইনক্রিমেন্ট মেসেজ দিয়ে দিচ্ছি এখানে, ফাইন। দেন এই ফাংশনটাকে তৈরি করতে হবে। তো চলুন উপরে এই ফাংশনটাকে তৈরি করি। কনস্ট হ্যান্ডেল ইনক্রিমেন্ট মেসেজ, ফাংশনের নামটা দিয়ে দিলাম। তো এটা জাস্ট কি করবে, যেমনটা বলেছি, এটা আমাদের যে কাউন্টের ভ্যালু আছে সেটাকে আপডেট করবে। তো সেট কাউন্ট এবং কাউন্টের যে ভ্যালু তার সাথে আমি জাস্ট 1 যোগ করে দিচ্ছি, দ্যাটস ইট, এতটুকু কাজ। তাহলে আমরা কি পাস করছি, আমরা মেসেজে পাস করছি অন হ্যান্ডেল ইনক্রিমেন্ট নামে একটি প্রপস। মূলত সেটা একটি কলব্যাক ফাংশনকে রিসিভ করছে, এবং এই কলব্যাক ফাংশনের উদ্দেশ্য কি, কাউন্টের ভ্যালুটাকে আপডেট করা। অর্থাৎ আমরা যে চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টের যে কাউন্ট সেটার ভ্যালু আপডেট করব। তো যেহেতু আমি এখানে একটি প্রপস পাস করেছি, এই যে প্রপস অন হ্যান্ডেল ইনক্রিমেন্ট, সেটাকে ডেফিনেটলি এই জায়গা থেকে কি করতে হবে, রিসিভ করতে হবে। তো চলুন এটাকে এখান থেকে রিসিভ করি। দেন এটাকে আমি আপডেট করে নিচ্ছি। এবার উদ্দেশ্য হচ্ছে যখনই আমি যখনই ক্লিক হবে এই বাটনটাতে, তখন এই অন হ্যান্ডেল ইনক্রিমেন্টটাকে কল করব। এক্স্যাক্টলি সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। ওকে, অ্যান্ড দেন এই অন হ্যান্ডেল ইনক্রিমেন্ট কল হলে কোথায় আসবে, এই অ্যাপের মধ্যে আসবে। এখানে হ্যান্ডেল ইনক্রিমেন্ট মেসেজ চলে যাবে এবং কাউন্টের ভ্যালু 1 আপডেট হবে। তো এতটুকু পর্যন্ত আসলে কাজ করে কিনা আমরা চেক করে নেই। যখনই ইনক্রিমেন্ট মেসেজ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের প্যারেন্ট যেটা তার ভ্যালু আপডেট হয়েছে, পারফেক্টলি আপডেট হয়েছে, এবং আমাদের সেন্ড ওয়ান মেসেজ কাজ করছে। দেন আবারও ইনক্রিমেন্ট করছি, এখানেও আপডেট, অর্থাৎ চাইল্ড থেকে আমরা প্যারেন্টকে আপডেট করতে পারছি। সো এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, অ্যাজ ইট ইজ কাজ করছে। বাট লক্ষণীয় বিষয়, আমরা যদি এবার টগলের ভ্যালু চেঞ্জ করি, এবার কিন্তু শুধু অ্যাপ রেন্ডার হচ্ছে না, মেসেজও রেন্ডার হয়ে যাচ্ছে, যেটা আমাদের এখানে প্রবলেম হয়ে দাঁড়ালো। কারণ টগলের সাথে ডেফিনেটলি এখানে কাউন্টারের বা মেসেজের এইগুলো কাউন্টারের সম্পর্ক থাকতে পারে, বাট মেসেজের কিন্তু কোনো সম্পর্ক নেই। কাউন্টার যদি আপডেট হয়, আমরা জানি কাউন্টের ভ্যালু যদি আপডেট হয় তাহলেই তো মেসেজ এটা কল হবে, তাই না? অথবা আমাদের কলব্যাক ফাংশন যদি কোনো কিছু চেঞ্জ হয়। বাট আমরা এখানে যখন টগলের ভ্যালুটা চেঞ্জ করেছি, আমরা কিন্তু কাউন্টের ভ্যালু আপডেট করিনি, সেক্ষেত্রে কিন্তু এটা কল হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তো এখানে প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা যদি আমরা একটু খেয়াল রাখি, আমরা কি করছি, যখনই টগলের ভ্যালু আপডেট করছি ডেফিনেটলি এটা রেন্ডার হচ্ছে। আমরা জানি রেন্ডার হওয়ার সময় কি হবে, এইখানে আপনারা লক্ষ্য রাখবেন যে নাম্বার অফ মেসেজের ভ্যালু, কাউন্টের ভ্যালু তো এক্স্যাক্টলি যেটা ছিল সেটাই, সো অ্যাজ ইট ইজ, এখানে কোনো পরিবর্তন নেই। বাট এই যে ফাংশনটা কলব্যাক যেটা আমরা ফাংশন দিয়েছি সেটা আবারও ডিফাইন করা হয়ে যাচ্ছে, সো সেটা আবারও এখান থেকে কল হয়ে যাচ্ছে আননেসেসারিলি, যদিও আমরা ভ্যালু এটা চেঞ্জ করিনি। তো ভ্যালু চেঞ্জ করিনি স্টেটেড, তারপরও এখানে কি হচ্ছে, আননেসেসারি আবারও এটা কল হচ্ছে। তো আমরা এইরকম চাচ্ছি যে কাউন্টের ভ্যালু যদি চেঞ্জ নাই হয়, সেক্ষেত্রে এই অন হ্যান্ডেল ইনক্রিমেন্ট এটা আবার ডিফাইন করার কোনো প্রয়োজনই নেই। তো এইরকম যদি সিচুয়েশন আমরা চাই যে স্টেটের ভ্যালু যদি চেঞ্জ না হয়, সেক্ষেত্রে কলব্যাক ফাংশন আবার ডিফাইন করার দরকার নেই, তখনই আমরা ইউজ কলব্যাক ফাংশন ব্যবহার করব। তো ইউজ কলব্যাক ফাংশন ব্যবহার করা খুবই সহজ। আমি এতটুকু অংশ যদি এখান থেকে কেটে নিই, আপনাদের যদি দেখাতে চাই যে ইউজ কলব্যাক স্নিপেট, এখানে স্নিপেট ব্যবহার করবে না, ইউজ কলব্যাক। এই ইউজ কলব্যাক কি করে, সে প্রথমে একটি এখানে ইনলাইন ফাংশন বা কলব্যাক ফাংশন রিসিভ করতে পারে, যেটা আমরা অলরেডি তৈরি করেছি, সেই কলব্যাক ফাংশন এখানে পাস করে দিলাম। সেকেন্ড প্যারামিটার হিসেবে এখানে আমরা কি করতে পারি, যেই স্টেটের ভ্যালু আমরা নিয়ে কাজ করতে যাচ্ছি সেই স্টেটটা এখানে পাস করে দিতে পারি। এইবার কি হবে, এবার আমরা যদি টগলের ভ্যালু চেঞ্জও করি, লক্ষ্য রাখবেন টগলের ভ্যালু যদি চেঞ্জ করি ডেফিনেটলি পুরোটা আবার কম্পোনেন্ট কি হবে, রেন্ডার হবে, আমরা জানি এখানে আসবে। আসার পর এটা শুধুমাত্র তখনই প্রপসের এইটাকে নিয়ে কাজ করবে যদি কাউন্টের ভ্যালু আপডেট হয়, আদারওয়াইজ কি হবে না, এই যে অন হ্যান্ডেল ইনক্রিমেন্টটা কাজ করবে না। কেন? কারণ এখানে আমরা বলে দিয়েছি এই যে অন হ্যান্ডেল ইনক্রিমেন্টকে আমরা কি করেছি, ইউজ কলব্যাকের মাধ্যমে বলে দিয়েছি যে কাউন্টের ভ্যালু আপডেট হলে এটা আবার ডিফাইন করা হবে। তো এবার চলুন আমরা চেক করি। এবার যদি টগলের ভ্যালু চেঞ্জ করি শুধু অ্যাপ রেন্ডার হচ্ছে, কিন্তু লক্ষ্য রাখবেন আমাদের যে মেসেজ যেটা সেটা কিন্তু আর রেন্ডার হচ্ছে না। তো আশা করি ইউজ কলব্যাকের প্রয়োজনীয়তা কি সেটা এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। যখনই আমরা এখানে কলব্যাক ফাংশন নিয়ে কাজ করব, সেটাকে যদি আননেসেসারিলি আমরা কল দিতে না চাই, একমাত্র যদি তার ভ্যালু, তার স্টেটগুলো আপডেট হয়, সেক্ষেত্রে শুধু আমরা কল দিব। আদারওয়াইজ যদি পূর্ববর্তী ভ্যালু চেঞ্জ নাই হয়, শুধু কল দেওয়ার তো প্রশ্নই আসে না। সেটাই এখানে ইউজ কলব্যাকের মাধ্যমে বলে দিয়েছি। এতটুকু থাকবে এই ভিডিওতে।